তোমাকে আমার ভয় লাগছে খুব। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 4 আর 12 হচ্ছে শুক্র, আর এখন সময় হচ্ছে 8:30। এখন থেকে আমি আমার আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি, ঠিক আছে? আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো ব্লগ। এখন আমি কোথায়? এখন আমি হোটেলে চলে এসেছি। আজকে কাজ আছে, আমার হোটেলে রান্নাবান্না আছে, তাই আজকে অর্ডার আছে, ওই জন্য আজকে ফার্স্ট চলে এসেছি হোটেলে, ঠিক আছে? 8:30টায় হোটেলে চলে এসেছি। ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে হোটেলে। এই যে দেখো বর্ষা কাজকর্মগুলো করছে, এখনো স্টাফ এসে পৌঁছায়নি, অনেক কাজ আছে। তা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আজকের ব্লগটা মজাদার হতে চলেছে। তাই বাবা, মোবাইলে তো ব্যাটারি লো দেখাচ্ছে, চার্জারও তো আনা হয় না। তাই চলো দেখতে থাকো, যতটা সম্ভব দেখাবো। মোবাইলের ব্যাটারি লো দেখাচ্ছে, আমার তো খেয়ালই নেই, রাত্রে চার্জ দেওয়া হয়নি। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগ। পুরো রান্নাবান্না চলছে, মোবাইলে চার্জ নেই। আমি মানে পুরো রান্না তো দেখাতে পারছি না, কারণ এত ধরে ধরে এতগুলো রান্না আমি দেখানো সম্ভব না, কারণ কেউ ক্যামেরা ধরার কেউ নেই, ঠিক আছে? আমি একবার দেখিয়ে দিচ্ছি পুরো কী কী হচ্ছে। দেখো এখানে সব মশলাপাতি রাখা। মোবাইলে চার্জ নেই, যতটা সম্ভব দেখালাম। পুরো রান্না করার পরে ফিনিশিং কাজটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার তো ধরে ধরে ক্যামেরা করা সম্ভব না, বলো। আমি একা হাতে রান্না করছি, কাটাকাটিও করলাম, কিন্তু ক্যামেরা ধরা তো সব কিছু সম্ভব না, বলো। চলো দেখতে থাকো ব্লগ। সকাল থেকে ফোনে চার্জ দিতে পারিনি, হোটেলে চলে গেছি। আজকে 8টার সময় হোটেলে চলে গেছি, তারপরে এসে ঠাকুর সেবা দিয়ে ঘরের সমস্ত কাজ করে, মানে কি বলবো, ব্রেকফাস্ট কিচ্ছু করিনি। মাথা ঘুরে যাচ্ছে, কথা এড়িয়ে যাচ্ছে। এখন সময় কটা জানো? এখন সময় হচ্ছে 4:19। এখন লাঞ্চ করব, কিচ্ছু পা পুরো যন্ত্রণা করছে, ব্যথা কন্টিনিউ। সকাল থেকে দাঁড়িয়ে সমস্ত কাজকর্ম করেছি, ঠিক আছে? আবার বাড়ি এসে বাড়ির কাজ, এখনও খেতে পারিনি। তা চলো খাওয়াটা, লাঞ্চটা কি করব তোমাদের একটু শেয়ার করি। আর আমি যা রান্না করেছি, প্রথম একটা পদ দেখিয়েছি, পরের পদগুলো একটাও দেখাতে পারিনি, কেননা পার্টি চলে এসছে, তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো করে খাবার দিতে গিয়ে তখন আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, প্লাস মোবাইলে চার্জ নেই। এখনই ব্যাটারি লো দেখাচ্ছে। এই ভিডিওটা দেখি মানে কি হয়, ডিলিট হয়ে যায় কিনা। আগের যতবার ক্যামেরা অন করছি ততবারই অফ হয়ে যায়। চলো আর বকবক করবো না, পাচ্ছিও না, চোখ বন্ধ হয়ে আসছে, কথা কীরকম হয়ে যাচ্ছে। খেয়ে নিই চলো। দেখো বন্ধু, ব্লগ কতদূর কি হয়েছে জানি না, সত্যি বলছি শরীরটা একদম ভালো নেই। আর দেখো তারপরে আজকে হোটেলও বন্ধ রেখেছি, আজকে হোটেলে যাইনি, আর শরীরটা ভালো নেই খুব। আর এই দেখো এখন শর্টস করছিলাম, একটুখানি কালি ফালি মেখে নিয়েছি, দেখো চোখের তলায় এখানে। আমার বর বলছে দেখে তোমাকে আমার ভয় লাগছে খুব, আগে এটা মোচো, মনে হচ্ছে কে তোমাকে প্রচণ্ডভাবে মারধর করেছে। তা জানি না কতটা ব্লগ করতে পেরেছি, শরীর সত্যি ভীষণ খারাপ, টায়ার্ড হচ্ছে। আবার এখন দেখো ব্লগ এডিটিং আছে, আর ভাল লাগছে না, রোজ একঘেয়েমি কাজ, কিছুই করতে পারছি না। মনে হচ্ছে যেন আমি কত পিছিয়ে, মানে এরকম মনে হচ্ছে যে এত পরিশ্রম করছি। তার কী বলবো, এটা বলা আমার মানে বলা আর না বলা দুটোই একই ব্যাপার। সেটা আর কে বুঝছে আমার পরিশ্রমের, কে দাম দিচ্ছে বলো? যাই হোক, খাটছি তো, দেখি আর কি করব। তা চলো, মন খারাপ করে কোনো লাভ নেই, মনটাকে একদম ফুরফুরে করে নিয়ে
আজকের ভিডিওটা আমি এন্ড করতেছি। হ্যাঁ, তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে। প্রথম ভিডিও তুমি দেখতে পাবে। আজকে টাটা, বাই বাই আমার গোলাপ যেমন ফ্রেন্ড। আর জানো, তোমাদেরকে একটা কথা বলি, আজকে আমি দুপুরবেলা লাঞ্চের ভিডিওটা দেখাবো ভেবেছিলাম, আর মানে ফোনটা খালি অফ হয়ে যাচ্ছে, খালি অফ হয়ে যাচ্ছে। জানি না কতটা ভিডিও হয়েছে, এডিটিং করলে বুঝতে পারবো, ঠিক আছে? আর যদি না হয়, যতটা করেছি ততটাই দেখে নিও। আর আমাকে একটু কমেন্ট করো, তোমরা ভালো ভালো কমেন্ট করো, যাতে তোমাদের ওই ছোট্ট একটি কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার অনেক মনের জোর বাড়াবে, জানো তো, আমার অনেক জোর পাই আমি তোমাদের ওই কমেন্ট করলে। তো প্লিজ আমাকে একটু কমেন্ট করো। চলো টাটা, আবার বললাম টাটা, চলো। আর তোমাদের নিজেদের কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে? চলো।